বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। আমি স্ট্রাগলটা দেখেছি। পলিটিক্সে অ্যা আম আমি কিন্তু আমার বেড়ে ওঠা আ স আ পুরোটা সময়ই আমি দেখেছি আমার বাবার রাজনৈতিক জীবনে আ উনার যেই উম অ্যা দেশের জন্য কাজ করতে গিয়ে, গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে গিয়ে বা উনার যেই আ প আ কষ্টটা হয়েছে সেটা দেখে আমি বড় হয়েছি এবং সেটা আমাকে অনুপ্রাণিত করেছে। তো আমি বিদেশে অবশ্যই পড়াশোনার জন্য ছিলাম বা একটা দীর্ঘ সময় হয়তো ছিলাম। আ কিন্তু আমার সবসময় দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার যেই আ স্পৃহাটা ছিল, আমি জ জ আমার আ জন্মের পর থেকে যেটা আমি দেখে এসেছি আমার বাবার মধ্যে, তো সেটা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে। আমার চারপাশের পরিবেশ সবসময় ছিল খুবই পলিটিক্যাল একটা অ্যাটমসফিয়ার। তো সেই পরিবেশে বেড়ে উঠে স্বাভাবিকভাবেই আমার আ মানে ওই আ মানে দেশের জন্য কাজ করব এটা খুবই একটা সহজ ট্রানজিশন ছিল আমার জন্য। আমার বাবা আ একেবারে পরিপূর্ণভাবে আ আপাদমস্তক একজন গণতান্ত্রিক মনা রাজনীতিবিদ ছিলেন। আ উনি আ সবসময় উনার ২৪ ঘন্টাই উনি রাজনীতি করেছেন। মানুষের জন্য করেছেন, আ সংগঠনের জন্য করেছেন, দলের জন্য করেছেন। আ তো আ উনার আম উনার কাছে আ দল মতের ঊর্ধ্বে উঠে বা ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে থাকাটা উনার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল সবসময় দেখেছি। তো বাবাকে আমি আ অবশ্যই আমার বাবা আমার কাছে একজন রোল মডেল এবং উনি সবচেয়ে বড় কথা হচ্ছে উনি অনেক আ ভালো, অনেক বড় মনের একজন মানুষ ছিলেন। খুব সহজেই যারা উনি জানতেন কারা উনার ক্ষতি করছে, কারা উনার রাজনৈতিকভাবে ক্ষতি করছে বা পার্সোনালি ক্ষতি করছে। তারপরেও কিন্তু উনি আ সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন। কোনো প্রতিহিংসা উনার মধ্যে কখনোই ছিল না। প্রতিশোধ আ প্রপণ মানে প্রতিশোধ নেবার যে একটা মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রবণতা। প্রবণতা থাকে যদি কারো সাথে কোনো অন্যায় হয়, সেটা কখনোই আমি আমার বাবার মধ্যে দেখিনি। তো আ আমার বাবা যখন মারা গেলেন ২০০৭ সালে তখন আ আমি দেখেছি তখন আরো বেশি বুঝতে পেরেছি, অনুধাবন করতে পেরেছি। কারণ নিজের বাবাকে সবসময় বাসায় দেখেছি। কখনো তো ওভাবে অনুধাবন করার হয়তো সেটা ওই লেভেলে সুযোগ হয়নি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন এত সারা দেশ থেকে এত লোক এসেছে। এবার বিদেশেও যারা বাংলাদেশীরা আছেন তারা যোগাযোগ করেছে যে আ মানে উনি আমার জন্য এটা করেছেন। হয়তো উনি আমাদের এই লোকগুলো আমাদের ফরিদপুরের বা আমার অঞ্চলের লোকও না। এরা বিভিন্ন জায়গার লোক। তারপরেও উনি কিন্তু মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন উনার মতো করে। উনার যতটুকু আল্লাহ উনাকে তৌফিক দিয়েছিলেন। তো সেইটাই থেকে আমার কাছে মনে হয় যে আমার বাবার মতো রাজনীতিবিদ অত্যন্ত মানে বাংলাদেশে আ উনি যদি থাকতেন এখন, বাংলাদেশের রাজনীতির জন্য হয়তো আরো ভালো কিছু করতে পারতেন। বাংলাদেশের জন্য মানুষের জন্য আরো কিছু করে যেতে পারতেন। উনি বিএনপির মহাসচিব ছিলেন। উনি আ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আ আম সময়ে উনি আ একাধিকবার একাধিক মন্ত্রিত্বের দায়িত্বে ছিলেন। আ তো আ এর উনি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন। উনি দলকে আ অনেক দলের বিপদের অনেক ক্রান্তিকালে উনাকে আমি দেখেছি যে অনেক বড় আ ভূমিকা পালন করতে। সেটা হয়তো অনেকে জানে না। তো সেই যে জায়গাগুলো থেকে আমি অবশ্যই মনে করি আ যে মানে উনি তো আগে বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে তো উনি বিএনপির সাথে আছেন। তার আগে তো বিএনপি ছিল না। তার আগে উনি আওয়ামী লীগ করেছেন। আপনারা সকলেই জানেন। আওয়ামী লীগ উনি ছিলেন। আওয়ামী লীগের সাথে উনার দূরত্ব যেহেতু উনি একটা গণতন্ত্র মনা ছিলেন। আ বিভিন্ন কারণে আওয়ামী লীগের সাথে উনার দূরত্ব হয়। আম যখন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের যেই মূল উম চেতনা। চেতনাগুলা ছিল, যে মূল মন্ত্রগুলা ছিল গণতন্ত্র, মানুষের কথা বলার অধিকার, স্বাধীনতা, সেই জিনিসগুলো থেকে যখন আওয়ামী লীগ সরে আসছিল, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়, তখন কিন্তু আমার বাবার সাথে বিভিন্ন সময়ে উনাদের একটা আওয়ামী লীগের একটা দূরত্ব। দূরত্ব তৈরি হয়। তো যাই হোক তো ৭৫ পরবর্তী সময়ে আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেন তখন উনার আদর্শে উনার আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়া একটু স্টেটসম্যান ছিলেন, তাই না? উনি একটু রাষ্ট্রনায়ক ছিলেন।
তো ওনার দেশের প্রতি ওনার যে ভালোবাসা, ওনার দেশের জন্য কাজ করার যে স্পৃহা, সেটা আমার বাবাকে অনুপ্রাণিত করেছিল এবং সেটা উনি ধারণ করেছিলেন। ওনাকে নেতা হিসেবে উনি উনি প্রাউড ফিল করেছিলেন যে প্রেসিডেন্ট জিয়া যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করলেন, দেশের প্রেসিডেন্ট হলেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে উনি তার পরবর্তী সময় থেকে তো উনি বিএনপির জন্য কাজ করে গেছেন। তো সেই আহ, তখন আমি অনেক ছোট ছিলাম, বাট ওই আহ, সময়গুলো দেখেছি যে কিভাবে আম, উনি আহ, দলের জন্য করেছেন, দলের মানুষের পাশে থেকে থাকার, কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন। মানুষকে ক্ষমা করে দেওয়ার যে একটা ওনার ইয়ে ছিল, একটা কোয়ালিটি ছিল, ওইটা আমাকে অনেক আকৃষ্ট করে। এবং সবাইকে আপন করে নিতে পারতেন, এটা অনেক আমাকে আকৃষ্ট করে। এবং বিশেষ করে আহ, ওনার অনেক রাজনীতি করতে গেলে শত্রু মিত্র থাকবেই, কিন্তু ওনার যারা শত্রু ছিল বা ওনার বিরোধী শিবিরে যারা ছিলেন তারাও সবসময় স্বীকার করে গেছেন যে ওবায়দুর রহমান সাহেব একজন বড় মনের, বড় মাপের মানুষ ছিলেন। তো সেই জায়গাটা আমি অবশ্যই আমি ওনার আম, সন্তান হিসেবে আমি গর্ববোধ করি। এবং একেবারেই কি বলবো, যেখানে আমরা প্রতিদিন দুর্নীতি নিয়ে কথা বলছি, যে প্রতিদিন রাজনীতিবিদদের করাপশন নিয়ে কথা হচ্ছে, you know, সেই জায়গায় যখন আমি আমার বাবাকে বসাই, আমার বাবা একেবারেই মানে উম মানুষকে দিয়ে গেছেন। ওনার মানুষকে সবসময় উনি মানুষের জন্য করে গেছেন। এবং কোনো কালিমা, কোনো কিছুই ওনাকে ছুতে পারেনি।